তো প্রিয় দর্শকরা, আমরা এই মুহূর্তে রয়েছি ছোট আঠারোকোটা অঞ্চল মহামারী কোচবিহার জেলাতে। বাইসেনের আক্রমণে একজন আহত। এই আঠারোকোটা থেকে বাইসেনের আক্রমণে একজন আহত। একজন কৃষক ভুট্টা চাষে সে কাজ করতেছিল, সেই সময় বাইসেন পিছন থেকে এসে আক্রমণ করে বসে, তার বুকে আক্রমণ করা হয়। শেষ পর্যন্ত সে এখন কোচবিহার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তেছে। তো আমরা সেই বাড়িতেই রয়েছি, পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কতটুকু জানে, আর যিনি আহত হয়েছেন তিনি এই সময় বা এই অবস্থায় কী রকম রয়েছে। তো আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর 742-এ। শ্বশুর বাড়িতে খবর শুনছি যে এরকম হয়েছে, দাদা বাইসেনের ওইখানে গেছে, বাইসেনটা তুলে আশ্রাইছে। দাদার শরীরে আমার সব ক্ষত বিক্ষত হয়ে গেছে, সোটাসড়ি। কখন হয়েছে? এখন 7টা, 7:30 কি 7:45 বাজে। আপনার বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি দুধের খুঁটি। মানে আপনার নিজের ভাই? হ্যাঁ, আমার বড় দাদা। ক ভাই বোন আপনারা? আমার 7 ভাই বোন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি কত নাম্বার? 4 নাম্বারও। কি নাম ওনার? ওর নাম আবু বকর সিদ্দিক। এই গ্রামের নাম কি? গ্রামের নাম ছোট আঠারোকোটা। এখন কি রকম আছে? দাদা আমার ভালো নাই, দাদাকে বিখ্যাত করছে, অসুস্থ। নাম? আমার নাম আজিমা খাতুন। দেখেন, ও তো ভুট্টা খেতে গেছে, ভুট্টা খেতে কাজ করতেছিল। কাজ করতে গিয়ে ও তো লক্ষ্য করে নাই, ওর পিছন থেকে মানে বাইসিয়ানটা ওকে আঘাত করছে। হ্যাঁ, আঘাত করার পরে ওইখানে দাঁড়াইছিল, তখন ওই যে লোক তো চারোদিকে লোক টের পাইছে। যখন লোক টের পাইছে তখন ওই যে ট্রাক্টর আসছে, আইসিয়ে ভিতরে ঢুকতেছিল, তখন ওই ট্রাক্টর আওয়াজ পায়া মোষটা বাইরে গেছে, তখন ওকে কাঁধে করে নিয়ে আমরা যে শোরুমে ভর্তি করে আসলাম। তারপর এখন তো সুস্থ নাই, এখন তো হসপিটালে আছে, ওইভাবে ভর্তি করে আমি বাড়িতে আসছি। এখন তো কি অবস্থা ওইটা আমি বলতে পারি না। কটার সময় ঘটেছিল এটা? 9টা 8:30 দিকে হবে। 8:30 9টা আইতেন। হ্যাঁ, 8:30 9টা এরকম বাজে। তখন তো আমার কাছে কিছু ছিল না। কারো ক্ষয়ক্ষতি হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। বাকি লোকের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষেত ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু গরু বছর ক্ষয়ক্ষতি হয়েছে, অন্য গরুরও ক্ষতি হয়েছে। ওখানে একটা গরুর ক্ষতি হয়েছে। বন দপ্তরের লোক এখানে আপনাদের বাড়িতে আসছিল কি? বন দপ্তরের লোক তো আসে নাই, ডিপার্টমেন্টের কোনো লোক আসে না, কোনো লোক আসে না। আচ্ছা, আপনারা কিছু বলেছিলেন ওনাদেরকে? আসে নাই তো, কি বলবো, দেখা হয় নাই, তার কি বলবো। এই তো আপনারা প্রথম আসলেন। আচ্ছা, যার ক্ষতি হয়েছে তার নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। বয়স কি রকম হবে? 42-43 হবে। 44। কি করেন উনি? এমনি লেবারি করে, দিন মজুরি করে। তার ফ্যামিলির সংখ্যা? তার 2 ছেলে 1 মেয়ে, 5 জন। আর ওরা 2 জন, 5 জন ফ্যামিলির মধ্যে। ওই যে ভুট্টে ক্ষেত, অনেক ভুট্টে ক্ষেত নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়েছে, আর কিছু গরু, অন্য গরুর ক্ষতি করছে। আমি বেঁচে গেছি, ওই যে হালকা লাগছে তো আমি বেঁচে গেছি। ওই সময় আমার একটু পায়ে চোট লাগা আছে। হ্যাঁ, প্রথম আমাকে আঘাত করে, ওখান থেকে বেরিয়ে এসে আবার ওই ভুট্টা খাতে ঢুকছে। ভুট্টা খাতে যে লোক ছিল ওখান থেকে ওরা জানে না, তো ঠিক বাইচানের সামনে পড়ে গেছে। ওরা ঠিক বাইচান ওইখানে ওদেরকে মারছিল না, 2-3-4 বার অনেক কয়বারে তুলছে আর আশ্রাইছিল, পাবলিক দূরের থেকে দেখছিল। প্রথম আপনাকে টার্গেট করেছিল, তাই তো? হ্যাঁ, আমাকে টার্গেট করেছিল। আমি ওর সামনাতে পড়ে গেছিলাম, বাইক নিয়ে রাস্তায় দিয়ে আর কি যাতায়াত করে দিচ্ছিলাম ওই সময়। মানে আপনাকে যে সময়টা টার্গেট করেছে তখন কটা বাজে? তখন 7টা বাজে, সকাল 7টা। সকাল 7টা। আর প্রথম আমি দেখি তখন সকাল 5:30। আমার বাড়ির পিছনে আসছিল তো। আপনারা কখন জানতে পারেন যে বাইসেন আসছে? সকাল 5:30। সকাল 5:30। হ্যাঁ, তখন পাড়ার কেউ জানে না, আমরাই জানি। দেখার পরে ওনাকে জানাজানি করছিলাম যে এখানে বাইসেন আছে, কেউ বাইরে হন না, গরু ছাগল ভিতরে রাখেন। হ্যাঁ, এই চিল্লা আল্লাহ করতে করতে আগে গেছে। আগে যাওয়ার পরে হ্যাঁ, এদিক সেদিক যেই সামনে যেইটাই পাইছে সেইটাকে আঘাত করছে। ওই পাশের বাড়িতে একটা গরুতে ঢেসে ফালা করে দিয়ে দিয়েছে, ওটা অসুস্থ হয়ে পড়িয়েছে। আপনার নাম? ওখানে আর ওর ডিপার্টমেন্টের কোনো লোক আসে নাই, দেখে নাই। আপনার নাম? রব্বানুর হক। গ্রামের নাম? ছোট আঠারোকোটা, মহামারী অঞ্চল, কোচবিহার সদর।